সোলান শো ভিলেন ব্রিফ দিলে এখন দেখেন এই যে ভিলেন নাম্বার 2 যেটার নাম ছিল এইচআর, এটা অ্যাক্টিভ অবস্থায় আছে। এবং এই যে এখানে যে 1 থেকে নিয়ে 24 পর্যন্ত যে পোর্ট গুলো ছিল, সেখান থেকে 1 থেকে 5 পর্যন্ত পোর্ট আমি অ্যাসাইন করছিলাম ভিলেন নাম্বার 2, মানে যেটাকে এইচআর বলতেছি। সেই 1 থেকে 5 পর্যন্ত পোর্ট কিন্তু এই অ্যাক্টিভ অবস্থায় এই এইচআর ডিপার্টমেন্টের ভিলেনে চলে আসছে। এখন রেস্ট অফ দ্য ভিলেন আছে হচ্ছে, রেস্ট অফ দ্য পোর্ট আছে হচ্ছিল ডিফল্ট ভিলেন। তো অলরেডি আমাদের এইখানে সুইচের থেকে কিন্তু আমরা অলরেডি এখন একটা ভিলেন তৈরি করে ফেলছি, যেটার ভিলেন নাম্বার হচ্ছিল 2 এবং নাম হচ্ছিল এইচআর। কিন্তু এই এইচআর গুলো প্রত্যেকটার তো এখন আইপি দেওয়া দরকার, তাই না? এখন তো আইপি দেই নাই। তো এইখানে এখন আমাদের করণীয় কি? এখন আমরা যেটা করব, অলরেডি এটা একটা ল্যান্ড হয়ে গেছে। সো এদের জন্য আমরা একটা নেটওয়ার্ক স্টাবলিশ করব। সেক্ষেত্রে আমরা এই যে সার্ভিস, এই যে সার্ভার, এই সার্ভারে যাওয়ার পরে এই সার্ভারটাকে আমরা মূলত এই এইচআর ডিপার্টমেন্টের যে নেটওয়ার্কটা নিচ্ছি, সেই নেটওয়ার্ক থেকে একটা আইপি আমরা এই সার্ভারের জন্য অ্যাসাইন করে দেবো 192.168. এইটা হচ্ছিল 10 এর সিরিজের আইপি। 10 ডট আমি সামহাও একটা আইপি দিলাম হচ্ছিল 10ই দেই। হ্যাঁ, 10 হচ্ছে হলো আমার এই সার্ভারের জন্য আইপি অ্যাড্রেস। এবং এটা সাবনেট মাস্ক বাই ডিফল্ট আমিও 24 দিয়ে রাখছি, এবং বাই ডিফল্ট নর্মালি সাবনেট মাস্ক ক্লাস সি দেখলে 24 নিয়ে নেয়। মানে 255.255.255.0 নিয়ে নেয়। সো এটাও নিয়ে নিছে। এখন ডিফল্ট গেটওয়ে হিসেবে এই নেটওয়ার্কের জন্য একটা প্রথম যে আইপিটা, সেটাকেই আমরা অ্যাসাইন করে দিচ্ছি 192.168.10.1। এটাকে আমি ধরছি ডিফল্ট গেটওয়ে। এবং ডিএনএস হিসেবে আমরা গুগলের ডিএনএসটাকে ব্যবহার করছি 8.8.8.8। সো এই যে এই সার্ভারের জন্য একটা আইপি স্ট্যাটিক্যালি আমরা অ্যাসাইন করে দিলাম। সার্ভার কি করে? মূলত সার্ভিস দেয়। এখন সার্ভারের আইপি যদি স্ট্যাটিক্যালি অ্যাসাইন না করি, তাহলে কি হবে? এটা যদি ডিএইচসিপি করা থাকে, হ্যাঁ, তাহলে কি হবে? সে অটোমেটিক চেঞ্জ হতে থাকবে, এবং চেঞ্জ হলে কি আমার সার্ভিসে হ্যাম্পার হবে, তাই না? আর এটা যেহেতু নিজে একটা সার্ভার, এটাকেই ডিএইচসিপি কনফিগার করতেছি, তো এটাকে আবার কোত্থেকে আমি ডিএইচসিপি নিয়ে আসবো? তো তাই এটাকে আমরা স্ট্যাটিক্যালি আইপি অ্যাসাইন করে দিছি। এবং এইটার যে সার্ভিস অপশন গুলো আছে, এই সার্ভিস অপশন থেকে আমরা ডিএইচসিপি টাকে সিলেক্ট করছি। এবং ডিএইচসিপির যে সার্ভিস অপশনটা আছে, এই যে এটা কিন্তু ফার্স্ট ইথারনেট 0/0 পোর্ট দিয়ে সুইচের সাথে ফার্স্ট ইথারনেট 0/4/5 যুক্ত। এই এই ইন্টারফেসে আসলে মূলত এই সার্ভিসটাকে আমাদের ওপেন করতে হবে, কারণ এই ইন্টারফেস দিয়ে মূলত সে এই সুইচের সাথে কানেক্টেড। এবং এই সুইচ থেকে যে পোর্ট গুলো আছে, মানে 1 থেকে নিয়ে 4 পর্যন্ত, এই যে এই ভিলেনের ভিতর যে পোর্ট গুলো অ্যাসাইন করা এই সুইচের ভিতর ভিতর তারা আসলে মূলত সার্ভিসটা মূলত এই পোর্ট দিয়ে আসলে নিবে। এই পোর্ট দিয়ে আসলে সেই ডিএইচসিপি সার্ভিসটা ফার্স্ট ইথারনেট 0/5 দিয়ে যাবে সুইচের কাছে, এবং সুইচ থেকে আসলে তারা তাদের যে ল্যানটা আছে এই ল্যানের ভিতর তারা সার্ভিসটা নিবে। এখন সার্ভারের পোলের নামটা সার্ভার পোলই রাখছি, এবং ডিফল্ট গেটওয়ে, এগুলো সবাই তো একটা নেটওয়ার্ক, এই সার্ভারও। এবং এই এই যে আমার যে ডিভাইস গুলো আছে, সেই সবগুলো ডিভাইসই কি একটা নেটওয়ার্ক, কারণ এইটাকে এইচআর ভিলান বলছে। এবং এইচআর ভিলানের জন্য নেটওয়ার্ক ছিল কি 192.168.10.0 ছিল নেটওয়ার্ক, আর ডিফল্ট গেটওয়ে হিসাবে দিয়েছিলাম 1K। এবং ডিএনএস হিসাবে এখানে 8.8.8.8 কে আমি চালু করে দিলাম। এবং 10 এর নেটওয়ার্কের কোন আইপি থেকে আমরা মূলত শুরু করব, যেহেতু ডিফল্ট গেটওয়ে 1, তার মানে কি 0 তো নেটওয়ার্ক, সো 2 থেকে আমরা আইপি স্টার্ট হবে। এবং এখানে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ আইপি যেখানে চাইলে আমি নির্দিষ্ট করে দিয়ে দিতে পারি। যেহেতু এটা ক্লাস সি, আমি 250টা করে রাখলাম। হ্যাঁ, সো 250টাই করে রাখলাম। আমার যদি ডিভাইস প্রয়োজন হয়, চাইলে আমি এখানে এই এইচআর ডিপার্টমেন্টে অ্যাড করে জাস্ট ডিএইচসিবিটা ওপেন করে দিলে তারা অটোমেটিক আইপি পেয়ে যাবে। এখন দেখেন আমাদের যে সবগুলো অপশন আছে, সবগুলো কিন্তু আমি ফিল আপ করেছি। এবং দেখেন এইখানে সেভ বলে একটা অপশন আছে। এই সেভ অপশনটা প্রেস করার পরে আমি এখানে জাস্ট ক্লিক করে রাখবো। রাখার পরে এই সার্ভিসটাকে আমি অন করে দিব। কি করে দিব? অন করে দিব। যেহেতু এটা সেভ অবস্থায় আছে, এটাকে আমি সিলেক্ট করে এখন এটাকে কেটে দিলাম। এখন দেখেন, যেহেতু আমাদের এই পিসি গুলোতে আমি কিন্তু স্ট্যাটিক্যালি আইপি বসানোর কথা ছিল, তাই না? স্ট্যাটিক্যালি আইপি বসাতে গেলে এখানে অনেকবার কষ্ট করে করে আইপি বসাইতে হতো।
সো এখন আমি স্ট্যাটিক্যালি আইপি বসাবো না, ডিএইচসিপি যেহেতু কনফিগার করে দিচ্ছি, এই ডিএইচসিপির আদলে সে আমাদের এই যে ডিএইচসিপি কম্পিউটারের যে ডিএইচসিপি সার্ভিসটা, এই সার্ভিসটা ওপেন করে দিলে, আমি বলছিলাম না 192.168.10.2 থেকে এক একজন এক একটা করে আইপি পেয়ে যাবে, যে আগে দিব তার চেয়ে আগে পাবে। ডিএইচসিপির নিয়ম হচ্ছে হলো আইপি পোল থেকে সে অটোমেটেড আইপি দিবে, যে আইপি গুলো রিলিজ অবস্থায় আছে বা ফ্রি অবস্থায় আছে। এখন এর আগে চালু করছি দেখে এর 2 থেকেই পাইছে, মানে স্টার্টিং আইপি থেকেই পাইছে। এখন যদি এর চালু করি তাহলে 3A পাবে, আর যদি এর চালু করি সে পাবে। এখন আমরা বলেন আমরা এ কে চালু করি, এ কে চালু করে জাস্ট এর ডেস্কটপ অপশনে গিয়ে স্ট্যাটিক্যালি না বসায় ডিএইচসিপিটা কনফিগার করে দিলেই সে 3 পেয়ে গেল। যাকে পরে দিব সে পরে পাবে, যাকে আগে দিব বা যে আগে স্টার্ট করবে, ডিএইচসিপির নিয়ম হচ্ছিল এইভাবে আর কি, যে আগে স্টার্ট করে তাকে ওই পোল থেকে আগে আইপি দেয়। তো এইভাবে কিন্তু আমি চাইলে আমার জাস্ট কম্পিউটার গুলোতে এইভাবে ডিএইচসিপি কনফিগার করে কিন্তু আইপি বসাই দিতে পারছি। ঠিক আছে, তো এটা হচ্ছে হলো আমাদের ম্যানুয়ালির থেকে একটু বেটার ওয়েতে আমরা ডিএইচসিপি টাকে নিজের সার্ভারে বসিয়ে, ভিলেনের সার্ভারে বসিয়ে ওইখান থেকে আমরা আইপি জেনারেট করে দিচ্ছি। এতক্ষণ যেটা এতদিন ধরে যেটা করছিলাম সেটা হচ্ছিল কি, রাউটারের ভিতরে আমরা ডিএইচসিপি কনফিগার করতেছিলাম। সো রাউটারের ভিতরে যখন ডিএইচসিপি কনফিগার করবেন, সেক্ষেত্রে রাউটারের ভিতরে কিন্তু অনেক প্রেসার পড়ে, এবং এই প্রেসারের কারণে তার যে ওয়ার্ক ইফিসিয়েন্সি সেটা কমে যায়, লোড পরে ওয়ার্ক ইফিসিয়েন্সি কমে। তো এই আমরা মানে ওটা হচ্ছে হলো ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে আপনি চাইলে রাউটারে ডিএইচসিপি কনফিগার করবেন, বাট আপনার যদি মানে হিউজ নেটওয়ার্ক হয় সেক্ষেত্রে আপনাকে আপনার একটা সার্ভার তৈরি করে, আলাদা সার্ভার তৈরি করে ওখান থেকে আপনি সার্ভিস গুলো দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। এখানে আপনি সার্ভিস ওপেন করে করে আপনি চাইলে সার্ভিসটা নিতে পারেন। সেম ওয়েতে যদি আমি এই আইটি ডিপার্টমেন্টের কথা বলি, এই আইটি ডিপার্টমেন্টের জন্য আমরা ফার্স্ট অফ অল ডেস্কটপে যে এটাকে একটা স্ট্যাটিক্যালি আইপি বসাইতাম, যেটাকে আমরা বলছি 192.168.20. এটাকেও দিলাম হচ্ছিল 10 এর একটা আইপি, সার্ভারের জন্য 10 দিচ্ছি। এইটার বাই ডিফল্ট গেটওয়ে যেটা, সেটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে হিসেবে 192.168.20.1 টাকে আমরা ডিক্লেয়ার করছি, এবং ডিএনএস সার্ভার হিসেবে 8.8.8.8 কে বলছি। হ্যাঁ, তো এইখানে গিয়ে সার্ভিস অপশনে গিয়ে এর জিএসসিবিটা ওপেন করে দিলেন। ওপেন করে দেওয়ার পরে এখানে গেটওয়েটা বসাই দিলাম 192.168.10, সরি 20, এটা 20 ডট কি হবে 1, এটা ডিফল্ট গেটওয়ে। এবং ডিএনএস হিসেবে আমরা 8.8.8.8 কেই ব্যবহার করতেছি, এবং এইটার আইপিটাও আমরা সেম ওয়েতে 2 দিয়ে শুরু করব। আর বাকি সব ঠিকঠাক আছে। এটা ধরলাম 20টা আমাদের ইউজার, সো 20টার বেশি যদি ইউজার হয় সেক্ষেত্রে সে আইপি পাবেন, সে কিন্তু এই ডিএইচসিপি থেকে আইপি পাবেন। তো আমি একটু চেক করার জন্য, আমাদের তো ইউজার 4টা, আমি 3টা দিলাম, হ্যাঁ ম্যাক্সিমাম নাম্বার অফ ইউজার, তো এখানে 3টা দিলে আরেকজন পাবে না, এটাই হচ্ছিল নর্মালি কাজ। হ্যাঁ, এখন আমি 3টা দিলাম, দেওয়ার পরে এটার সার্ভিস ওপেন করলাম, এইটাকে সেভ করব, এইটাকে সেভ করলাম, সেভ করে এটা ক্রিয়েট, এটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে বের হয়ে গেলাম। এখন যেহেতু আমাদেরকে ফার্স্ট অফ অল এখান থেকে মানে 6 থেকে নিয়ে 10 পর্যন্ত, তাই না? সো এই ভিলেনের, এটার জন্য একটা ভিলেন তৈরি করতে হবে। তো এই সুইচের জন্য আমরা যে ভিলেনটা করব সেটা হচ্ছে হলো আইটি ডিপার্টমেন্টের জন্য, ভিলেন নাম্বার 3 দিলাম আইটি ডিপার্টমেন্টের জন্য, নেম দিলাম হচ্ছে হলো আইটি, ডিপার্টমেন্ট নেম আইটি। এক্সিট দিয়ে বের হলাম। এখন এতক্ষণ পর্যন্ত 2টা ভিলেন ছিল, এখন একটু 200 রান দেই, সরি শো ভিলেন ব্রিফ দেই। এখন দেখেন আমাদের কিন্তু অলরেডি আরেকটা ভিলেন যুক্ত হয়ে গেছে, যেটার নাম্বার হচ্ছিল 3 এবং একটা অ্যাক্টিভ অবস্থায় আছে, বাট এটার পোর্ট নাই। পোর্ট গুলোকে আমার এখন অ্যাসাইন করে দিতে হবে এখন। বাট ভিলেন নাম্বার 3 এর জন্য আমাদের যে পোর্ট গুলো আমরা অ্যাসাইন করব সেটা হচ্ছে হলো সবগুলোকে এক সিরিয়ালে আনার উদ্দেশ্যই একটা, ওই যে বললাম না সার্ভারের পিসি লাইন কাটলাম কি কারণে, বলছ হচ্ছে হলো আমি এট এ টাইম একটা একটা, না হলে একটা একটা করে আমাকে এইভাবে রেঞ্জ করে, যেমন এই যে আমি একটু একটা একটা করে যেভাবে কিভাবে দিবেন সেটা আমি একটু দেখাই। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট যদি একটা করে দিতে চান 0/6, আমি শুধু 0/6 কে দিব। সুইচ পোর্ট, এটা কি, এই পোর্টটাকে অ্যাক্সেস করতে চাই, এটার মোডটাকে আমি অ্যাক্সেস করব, কিসের জন্য, মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। এবং এই মোডটা কিসের জন্য অ্যাক্সেস করব, সুইচ পোর্ট অ্যাক্সেস ফর ভিলেন 3, তাই না, ভিলেন নাম্বার
থ্রি, থ্রি হচ্ছিল আইটি ডিপার্টমেন্টের জন্য। তো এইটাকে ভিলেন নাম্বার থ্রিতে আমি এক্সেস করে নিই। এখন এক্সিট দিয়ে বের হয়ে গেলাম। ডু শো, আমার কিন্তু আরো যে পোর্টগুলো আছে 7, 8, 9, 10, এগুলো কিন্তু ভিলেন থ্রিতে আছে, বাট ওইগুলোকে আমি এট এ টাইম মানে একটা রেঞ্জে ফেলে আমি ওইগুলো পোর্ট অ্যাসাইন করবো। বাট এখন দেখেন স্টিল নাও এখনো কোনো পোর্ট নাই। ডু শো ব্রিফ দিয়ে দেখি, এখন কিন্তু এই যে 6 নাম্বার পোর্টটাকে আমরা ম্যানুয়ালি একবারে মানে একটা পোর্টকে আমরা শুধুমাত্র এই ভিলেনের ভিতর অ্যাসাইন করে দিলাম। এখন আমার তো আরো পোর্ট আছে তাই না, সেটার জন্য আবার কি করতে হবে, যখন রেঞ্জ হবে তখন রেঞ্জ কমান্ডটা লিখতে হবে। রেঞ্জ ইন্টারফেস, সরি রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0/7 থেকে নিয়ে কত পর্যন্ত, 10 পর্যন্ত সার্ভার সহ তাই না। এইটাকে এখন সুইচ পোর্ট মোড কি করব, অ্যাক্সেস, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস এবং সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 3। এখন একটা ছিল তাই না, আইটিতে এখন একটা আসছিল, এখন নরমালি আসার কথা কয়টা, বাকিগুলো তো চলে আসার কথা। সো আমি একটু ডু শো ভিলেন ব্রিফ দেই। এখন দেখেন এই যে 7 থেকে নিয়ে 10 পর্যন্ত এই পোর্টগুলো কিন্তু আমার এই যে আইটি ডিপার্টমেন্টের যে ভিলেন আছে সেই ভিলেনের পোর্টের ভিতর চলে আসছে। বুঝে গেছে? তো যেহেতু অলরেডি আমি এখানে ডিএইচসিপি কনফিগার করে ফেলছি এবং এটাকে ওপেন রাখছি সার্ভিসটাকে, এবং এটাকে সিলেক্ট করে রাখছি, দেন এখন আমি কম্পিউটারগুলোতে যদি যাই, যাওয়ার পরে ডেস্কটপ অপশনে গিয়ে আমি জাস্ট আইপি অ্যাড্রেস না অ্যাসাইন করে ডিএইচসিপি অ্যাসাইন করে দিলে সে কিন্তু 20.2 থেকে আইপি পাওয়া শুরু করবে। সো এ 20.2 পাচ্ছে। আমাদের সর্বোচ্চ ক্যাপাসিটি কি ছিল, 3টা ছিল তাই না। সো এ দেখেন এও পাচ্ছে 3, 822, 823 পারলো, আর এ পাচ্ছে হলো 20.4 পাওয়ার কথা তাই না, 20.4। এখন যেহেতু আমরা অলরেডি 4টা ইউজার অ্যাসাইন করছিলাম তাই না, তো 4টা ইউজারের জন্য আমাদের কি ডেস্কটপ মোডে গিয়ে এইটাকে যখন আইপি দিতে যাব, দেখি একটু আইপি নিচ্ছে কিনা। তো এ কিন্তু আপনার আইপি পাচ্ছে না, ওই নেটওয়ার্ক থেকে কিন্তু আইপি পাচ্ছে না। আর এইটা হচ্ছিল বাই ডিফল্ট একটা মানে কম্পিউটারের যখন ডিএইচসিপি ওপেন করবেন, যদি কোনো নেটওয়ার্কের ভিতরে থাকে সেক্ষেত্রে বাই ডিফল্ট প্রত্যেকটা নেটওয়ার্কে বা রাউটারে বা সুইচে বা কোনোভাবে সে একটা ডিফল্ট ডিএইচসিপি নাম্বার পেয়ে যায় ডিএইচসিপি অপশনটা ওপেন করলে। তো এই ডিএইচসিপিটা হচ্ছিল 169.255 এরকম একটা আইপি অ্যাড্রেস থাকে। তো এই কিন্তু এই যে নেটওয়ার্ক, এরা যে নেটওয়ার্ক আছে সেখান থেকে পাচ্ছে না, সে পাচ্ছে হচ্ছিল অন্য একটা নেটওয়ার্ক থেকে বা অন্য একটা আইপি অ্যাড্রেস থেকে। এখন এখানে আমি যদি যে সার্ভিস অপশনে গিয়ে আমি এখানে 3 এর জায়গায় যদি 4 করে দেই, 4 করে দিয়ে সেভ করে এটা করে দেই, এখন এই কম্পিউটার, কোন কম্পিউটারকে, এই কম্পিউটারকে দিছিলাম না নাকি, এইটা সরি এটা তো 4 পাইছেই, 2 3 4, এই যে এইটাকে স্ট্যাটিক করে ডিএইচসিপি করলে, আচ্ছা ওই সার্ভারের লাইনটা ওপেন হইতে হবে, হ্যাঁ লাইন আপ হয়ে গেছে, মানে কোনো কিছু রিকনফিগার করলে আবার ওইটা সেভ হওয়ার পরে কিছু ইনিশিয়াল সময় নেয়। তো যেহেতু সেভ হয়ে গেছে, সে কিন্তু এখন আরেকটা রেঞ্জের আইপি বেশি পেয়ে গেল, মানে 5 কিন্তু সে পাচ্ছে ডিএইচসিপি থেকে। তো এই যে একটা ল্যানের ভিতর কিভাবে ডিএইচসিপি কনফিগার করা যায় একটা সার্ভার দিয়ে, সেটাও কিন্তু আমরা আজকে দেখলাম। এখন আরেকটা বিষয় হচ্ছে হলো, এখন যদি আমরা একটু দেখি এই যে আইপি গুলো, এই যে ভিল্যান গুলো তৈরি করলাম এইচআর ডিপার্টমেন্ট থেকে, এইচআর ডিপার্টমেন্ট এরা কিন্তু একে অপরের সাথে কমিউনিকেট করতেছে। এই এইচআর ডিপার্টমেন্ট থেকে আমি যদি এই ডিপার্টমেন্টে যেতে চাই তখন কিন্তু সে ফেইল দেখাচ্ছে। বাট আবার দেখেন এই যে আইটি ডিপার্টমেন্ট, এই আইটি ডিপার্টমেন্ট কিন্তু আইটি ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেশন করতেছে। আইটি ডিপার্টমেন্ট থেকে যদি অন্য কোনো ডিপার্টমেন্টে যেতে চাই সেক্ষেত্রে কিন্তু সে কাজ করতেছে না, তখন কিন্তু সে ফেল করবে। তো এইটা যেটা হইছে, হ্যাঁ সেটা হচ্ছে হলো আমরা আমরা একটা ভিলেন তৈরি করলাম, মানে ভিলেন তৈরি করলাম মূলত আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আলাদা করার জন্য ভিলেন তৈরি করলাম। এখন আসেন ইন্টার ভিলেন কি করে। ইন্টার ভিলেনের কাজ হচ্ছিল যতক্ষণ পর্যন্ত, আচ্ছা আগে ইন্টার ভিলেন নিয়ে একটু পড়াশোনা করি, কনফিগারেশন বেশিক্ষণের না। সো ইন্টার ভিলেন হচ্ছিল মূলত আমাদের
হইতে পারে না এমন যে আমার এইচআর ডিপার্টমেন্টের লোকের সাথে আইটি ডিপার্টমেন্টের লোকের কমিউনিকেশন রাখতে হবে। এখন এখানে মনে করেন আমি আরো সুইচ বাড়াইলাম, হ্যাঁ, সুইচ বাড়ানোর পরে আমার ডিপার্টমেন্টে আরো অনেক মেম্বার, হ্যাঁ। তো এইখানে আরো এইচআর ডিপার্টমেন্ট আছে, আইটি ডিপার্টমেন্ট আছে। সো এই যে এইচআর ডিপার্টমেন্ট আইটি ডিপার্টমেন্টের সাথে এইখানের এইচআর ডিপার্টমেন্ট আইটি ডিপার্টমেন্ট একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করাটা, সেটা মূলত তখনই হয় যখন আমাদের এই ইন্টার ভিলেনটা কনফিগার করে দেওয়া হয়। কি করে দেওয়া হয়? রেকর্ড মনে হচ্ছে, রেকর্ড মনে হচ্ছে না, সরি, রেকর্ড রেকর্ড হচ্ছে না মনে হয়। রেকর্ড হচ্ছে না? না, আমি রেকর্ড দিব না, ইচ্ছা করে করিনি। ওকে ঠিক আছে। সবাই রেকর্ড দেখে আর ক্লাসে জয়েন করে না, এটা হচ্ছে মূল ফ্যাক্ট। ঠিক আছে, আচ্ছা আমি একটু 10 মিনিটের একটু ব্রেক দিতে যাচ্ছি। তো যদি কিছু মনে না করেন, 10 মিনিটের একটা ব্রেক নেন। আমরা ঠিক যেহেতু 9টা 28 বাজে, আমরা 9টা 38-এ চলে আসতেছি। ওকে, সিলেক্ট করে ফেললাম। আচ্ছা, আমি স্ক্রিনটা আবার শেয়ার দিচ্ছি, সবাই একটু দেখুন। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? এটা হচ্ছিল আমাদের একটা সুইচের জন্য আমরা আমরা একটা সুইচের জন্য ডিফারেন্ট দুইটা ভিলেন তৈরি করছি। সো এরকম আমাদের অনেকগুলো সুইচ থাকতে পারে না আমাদের ইন্টারফেসে বা ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে অনেকগুলো সুইচ থাকতে পারে, অনেকগুলো সুইচ দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট এই ডিপার্টমেন্ট থাকতে পারে। সো আমার আরেকটা সুইচের জন্য মানে আমি আরেকটা এরকম সেম নেটওয়ার্ক জেনারেট করতে যাচ্ছি। মানে এই সুইচের ক্ষেত্রেও সেম ভিলেন, সেম এইচআর ভিলেন থাকবে, আইটি ভিলেন থাকবে, এবং ভিলেন নাম্বার গুলো কিন্তু সেম থাকবে ভিলেন নাম্বার গুলো সেম থাকবে। আমি বলছিলাম ভিলেন নেম, আইডি এবং হচ্ছে হলো নেটওয়ার্ক গুলো কিন্তু সেম থাকবে। এখন আমরা একটু যদি আসি, তাহলে এইখানে যদি আমরা একটা নতুন ভিলেন তৈরি করতে যাই, তো আমরা একটু জাস্ট এইখান থেকে এই ভিলেনের জন্য একটা করে নিচ্ছি, হ্যাঁ, এইখানে একটা এবং এইখানে একটা, এবং এইটাকে আইডেন্টিফাই করতেছি হচ্ছে হলো সরি এইটাকে ডিক্লেয়ার করছি হচ্ছে হলো ভিলেন, এইচআর এবং ভিলেন নাম্বার হচ্ছে হলো 2। আর এইটাকে আইডেন্টিফাই করতেছি হচ্ছে হলো আইটি এবং ভিলেন নাম্বার 3। ঠিক আছে, সো এইটা হচ্ছে হলো আইটির ভিলেন এবং এইটা হচ্ছে হলো এইচআর এর ভিলেনে একটা করে ডিভাইস আছে, এবং এটা একটা ডিফারেন্ট সুইচ। এই ডিফারেন্ট সুইচের সাথে এই ফার্স্ট ইথারনেট পোর্ট এবং সরি এটার সাথে এই আইটির যে কম্পিউটারটা আছে একটা, এই ডিভাইসের সাথে ফার্স্ট ইথারনেট 0/2, এই সুইচের ফার্স্ট ইথারনেট 0/2টা কানেক্টেড অবস্থায় আছে। এখন আপনি চাইলে একে একে তো যেহেতু একটা করে মানে এই এইচআর ডিপার্টমেন্টে একটাই ডিভাইস এবং এই আইটি ডিপার্টমেন্টে একটাই ডিভাইস, ঠিক আছে। সো এইটাকে কিন্তু আমাকে স্পেসিফিক্যালি কোনো কি দিতে হচ্ছে না, স্পেসিফিক্যালি কোনো এই যে এই ডিএইচসিপি কনফিগার করতে হচ্ছে না। স্ট্যাটিক্যালি চাইলে স্ট্যাটিক্যালি আইপি বসায় দিতে পারবো। এখন কথা হচ্ছে হলো আমার এই সুইচের সাথে এই সুইচ একটা সুইচের সাথে আরেকটা সুইচের ইনফরমেশন শেয়ার করা দরকার। এখন এই সুইচে একটা পোর্ট দিয়ে আমি এই সুইচটাকে কানেক্ট করব, যাতে করে আমার এই সুইচের ভিতরে যে নেটওয়ার্ক গুলো আছে বা এই সুইচের ভিতরে যে ভিলেন গুলো আছে, সেই ভিলেন এই সুইচের ভিলেনের সাথে ইনফরমেশন শেয়ার করে। ঠিক আছে, এই ভিলেনের সাথে ইনফরমেশন যাতে শেয়ার করে, সেভাবে আমি একটা কানেকশন স্টাবলিশ করতে চাচ্ছি। তো এই সুইচের কোন পোর্টে আছি আমরা এখন? ফার্স্ট ইথারনেট 0/11 পোর্টে আমরা আসলে 11 পোর্ট দিয়ে আসলে আমরা এই সুইচের যে ফার্স্ট ইথারনেট 0/3 পোর্ট, এই পোর্টের সাথে যুক্ত হয়েছে, এবং এই দুইটা পোর্টের মাধ্যমেই আসলে তারা এই ভিলেনের ইনফরমেশন, এই সুইচের ভিতর যত ভিলেন আছে এটার ইনফরমেশন সে একে পাস করবে, এবং এর যত ইনফরমেশন আছে বা ভিলেন আছে সে একে পাস করবে। সো এই জায়গাটায় আমাদের যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে হলো enable configure terminal।
এখানে আসে আসলে আমাদেরকে ইন্টারফেসটাকে উল্লেখ করে দিতে হবে। ইন্টারফেস, এটা ইন্টারফেস ছিল হচ্ছিল সুইচ জিরোর জন্য ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/11, এই পোর্টটাকে আমরা ওপেন করলাম এবং এই পোর্টের মোডটাকে আমরা কিভাবে রাখবো, ট্রাঙ্ক করব। ট্রাঙ্ক মানে হচ্ছে হলো একজন একজনের সাথে লিঙ্ক আপ করে দেওয়া, সে তার ইনফরমেশন তার সাথে শেয়ার করবে, ভিলেন ইনফরমেশন শেয়ার করবে। সো সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, ট্রাঙ্ক করে দিলাম। এটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/11, স্টেট ডাউন ছিল, ডাউন হয়ে আবার আপ হয়েছে। হ্যাঁ, তো এখন একেও তো আমাকে এই পোর্টটাকে ট্রাঙ্ক করে দিতে হবে। কি করে দিতে হবে? এই পোর্টটার জন্য আমাদের সরি শিট পোর্ট কমান্ড ভুল করছি। কমান্ড ভুল করলে একটু কিছুক্ষণের জন্য আনসার্টেন মানে আনস্টেবল হয়ে যায়, আর একটু পরে ঠিক হয়ে যাবে। দাঁড়ান, একটু ওয়েট করতে হবে। সো অলরেডি কিন্তু সে চেঞ্জ ডাউন হয়ে মানে স্টেট ডাউন হয়ে আবার আপ হয়ে গেছে। তারপর আমাদের এইখানে কনফিগারেশনটা করে দিতে হবে। সে ওখান থেকে হয়তো ওই ভিলেনের ইনফরমেশন পাচ্ছে, বাট তার যে ভিলেন আছে সেই ভিলেনের ইনফরমেশনটুকু তাকে প্রোভাইড করতে হবে, মানে এই ভিলেনের কাছে প্রোভাইড করতে হবে, না হলে তো এই ভিলেনের যারা আছে সেম ভিলেনের ওইখানে যে কমিউনিকেট করতে পারবে না। সো আমরা আবার একটু ওয়েট করছি, এটা একটু ঠিক হোক। আচ্ছা, enable configure কনফিগার টার্মিনাল যাওয়ার পরে আমাদের এই পোর্টের কোন মানে এই সুইচের কোন পোর্টের সাথে? ফার্স্ট ইথারনেট 0/1 এর সাথে। তো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/3 সাথে আমরা এই ট্রাঙ্কিংটা করে দিব। সো সুইচ পোর্ট কি হবে? মোড ট্রাঙ্ক, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক করে দিলাম, এক্সিট করে দিলাম। এখন আমাদের এই এর জন্য তো আমাদের নির্দিষ্ট করে ভিলেন তৈরি করতে হবে, তাই না? তো এর জন্য ভিলেন তৈরি করতে গেলে, আচ্ছা একটু আগে দেখে আসি, ডু শো ভিলেন, ভিলেন BRIES, এটাতে ডিফল্ট একটাই ভিলেন মানে সুইচ 1 যেটা, এটাতে একটাই ভিলেন আছে, অন্য কোনো ভিলেন নাই। সো আমাদের ভিলেন তৈরি করতে হবে। সো ভিলেন তৈরি করার নিয়ম হচ্ছিল ভিলেন নাম্বার, যেহেতু এই সুইচের জন্য ভিলেন নাম্বার এই যে এইচআর এর জন্য নিচ্ছি, আমি বললাম না ভিলেন নাম্বার চেঞ্জ করা যাবে না এবং নাম চেঞ্জ করা যাবে না। তো ভিলেন নাম্বার 2 এবং নেম হচ্ছে হলো এইচআর, কেস সেনসিটিভ ছিল, ওইখানে এইচআর বড় হাতে ছিল, এখানে এইচআর বড় হাতে দিতে হবে এবং এক্সিট দিয়ে বের হয়ে গেলাম। দেন আসলে এই সুইচের জন্য মানে কোন পোর্টটাকে আমরা এইচআর বলতেছি? 0/1টা এইচআর এর জন্য, তাই না? সো ইন্টারফেস 0 যেহেতু একটাই, সো এখানে রেঞ্জের দরকার হচ্ছে না। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1টাকে আমরা সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 2, ঠিক আছে? দেন হচ্ছিল এক্সিট দিয়ে বের হয়ে যাব। এখন আরেকটা হচ্ছিল আমাদের ইন্টারফেস ক্রিয়েট করার আগে আমাদের ভিলেন নাম্বার 3 করে দিতে হবে, ভিলেন নাম্বার 3। এবং ভিলেন নাম্বার 3টার নেম হচ্ছিল আইটি ডিপার্টমেন্ট, কেস সেনসিটিভ আইটি, যেভাবে লিখছি সেভাবে লিখতে হবে। এবং এক্সিট দিয়ে বের হলাম। বের হওয়ার পরে আইটি ডিপার্টমেন্টের জন্য ইন্টারফেস হচ্ছিল ফার্স্ট ইথারনেট 0/2, 0/2 কে আমি আইটি ডিপার্টমেন্টের জন্য নিচ্ছি সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। এবং এই সুইচ পোর্ট অ্যাক্সেসটা কিসের জন্য? ভিলেন নাম্বার 3 এর জন্য, তাই না? ভিলেন 3, এক্সিট দিয়ে বের হয়ে গেলাম। এখন হচ্ছে হলো আমাদের এখন মূলত কি হয়েছে, এই যে এটা একটু ইয়ে হোক,
এটা ইনিশিয়াল অবস্থায় আছে, একটু দাঁড়ান, লিঙ্ক আপ হোক। তার ভিতর আমরা এই পিসিতে এইচআর এর যেহেতু, সেই ক্ষেত্রে যেহেতু একটাই পিসি আইপি বসেই আসতে হবে, 192 স্ট্যাটিক্যালি বসাচ্ছে 168 ডট, এটা এইচআর নেটওয়ার্ক ছিল 10 ডট, এটাকে ধরলাম 6 বা 7, যেটা মন চাইছে এটা ধরলাম, এবং এটার গেটওয়ে দিলাম হচ্ছিল 192.168.10.1 গেটওয়ে, ডিএনএস 8.8.8.8। সো স্ট্যাটিক্যালি বসাচ্ছি এই পিসির জন্য, এটা বসাই দিলাম। আর এটার জন্য, এটা যেহেতু আইটি ডিপার্টমেন্টের নেটওয়ার্ক হচ্ছে হলো 20 নেটওয়ার্ক, তাই না? সো আমাকে এখানে 20 নেটওয়ার্কের একটা আইপি অ্যাড্রেস বসাতে হবে 168.20.7 দিলে এটার জন্য। সো এইটারও গেটওয়ে কি হবে, এই 20 সিরিজের গেটওয়ে 192.168.20.1, ডিএনএস 8.8.8.8 দিয়ে দিলাম। এখন আমার অলরেডি এদের আইপি বসানো শেষ। এখন দেখেন আমাদের এই যে আইটি ডিপার্টমেন্টে, সরি এই এইচআর ডিপার্টমেন্টের সাথে সাকসেসফুলি কমিউনিকেশন করতেছে, বাট 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 এই এইচআর ডিপার্টমেন্ট এই আইটি ডিপার্টমেন্টকে পাচ্ছে না। বাট আবার দেখেন এই আইটি ডিপার্টমেন্ট থেকে এই আইটি ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেশন হচ্ছে, মানে তারা কিন্তু ভিলেন, মানে তাদের যে ভিলেন গুলো আছে, ভার্চুয়াল ল্যান গুলো আছে, ভার্চুয়াল ল্যান নিজেদের ল্যানের ভিতর, মানে নিজেদের ভার্চুয়াল ল্যান নাম্বার সেম থাকলে ওখানে কমিউনিকেট করতেছে, বাট তারা যে ইন্টারনাল যে ভিলেনের যে কমিউনিকেশন সেটা কিন্তু হচ্ছে না। তো আমাদের এরকম অনেকগুলো সুইচ থাকতে পারে, অনেকগুলো সুইচের মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট আলাদা আলাদা থাকতে পারে, সেভাবে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিলেন নাম্বার সেম থাকলে ইন্ডিভিজুয়ালি একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারে। এখন আসেন, আমরা চাচ্ছিলাম ইন্টার ভিলেন কনফিগারের জন্য কি করব। ইন্টার ভিলেনের জন্য আমাদের মূলত এরকম একটা রাউটারের প্রয়োজন আছে, এবং রাউটারের সাথে আমাদের একটা এই যে কোনো একটা সুইচের কানেকশন এস্টাবলিশ করতে হবে। এইটা যদি মনে করেন রাউটারের এই সুইচের 24 নম্বর পোর্টের সাথে কানেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমি রাউটারের 0/0 পোর্টের সাথে দিলাম, হ্যাঁ 0/0 পোর্টের সাথে আমি কানেকশন দিলাম। এখানে নেটওয়ার্ক হচ্ছিল কয়টা, দুইটা নেটওয়ার্ক, তাই না? একটা হচ্ছিল 10 আর একটা হচ্ছিল 20। এখন আমাদের কথা হচ্ছিল যেহেতু এই সুইচের সাথে এই পোর্টটাকে আমরা অ্যাসাইন করেছি, এখন রাউটারের ভিতরে গিয়ে আমাদের যে কিছু কনফিগারেশন আছে, এখানে আমি আলাদা করে আর কোনো ডিভাইস নেই, একদম ডিরেক্ট সিএলআই মোড দিয়ে অ্যাক্সেস করে নিচ্ছি। সো রাউটারের বেসিক কনফিগারেশনটা, মানে ইনিশিয়াল কনফিগারেশনটাকে আমরা নো করে দিয়ে এনাবল করে আমরা প্রিভিলেজ মোডে যাওয়ার পরে কনফিগার টার্মিনাল দিয়ে আসলে চলে আসলাম গ্লোবাল কনফিগারেশন মোডে। যত ধরনের কনফিগারেশন সব এই মোডেই তো করতে হয়, তাই না? সো রাউটারটা আসলে মূলত সুইচের সাথে কোন ইন্টারফেস দিয়ে কানেক্টেড, রাউটারের একটা ইন্টারফেস আছে গিগাবাইট ইথারনেট 0/0, এই ইন্টারফেসটা দিয়ে মূলত রাউটার এই সুইচটার সাথে কানেক্টেড। এখন 0/0 ইন্টারফেসে ঢোকার পরে ফার্স্ট কাজটা আমরা কি করি, নো শাটডাউন দিই, তাই না? নো শাটডাউন দিয়ে আমরা এই পোর্টটাকে ওপেন করে নিলাম। এখন এই পোর্টটাকে ওপেন করে নিলাম, বাট এইখানে যেটা হইছে, সেখানে টোটাল আমার এই পুরো সুইচ, দুইটা সুইচের ভিতর বা পুরো নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের ভিতর ডিপার্টমেন্ট বা ভিলেন আছে কয়টা, দুইটা। কিভাবে দুইটা বলছি, কারণ নেটওয়ার্ক আমার দুইটা, তাই না? আইটি ডিপার্টমেন্টের ভিলেনের জন্য একটা নেটওয়ার্ক, আর একটা হচ্ছে হলো কিসের জন্য, আরেকটা হচ্ছে হলো এইচআর ডিপার্টমেন্টের জন্য, দুইটা কিন্তু ডিফারেন্ট নেটওয়ার্ক। তো আমাকে এই রাউটারে তো ঢুকলাম, এখন ঢোকার পরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে হলো আমাদের ইন্টারফেস গিগাবাইট ইথারনেট 0/0 ডট, আমার ভিলেন নাম্বার কত ছিল 3 আর 2.2 দিয়ে আমি একটা সাব ইন্টারফেস করলাম। এই যে দেখেন, আমি যখন এই 0/0.2 দিলাম, তখন আমাকে এই যে এই গিগাবাইট ইথারনেট পোর্টের ভিতরে, মানে 0/0 পোর্টের ভিতরে আসলে আমার দুইটা নেটওয়ার্ক থাকবে, একটা হচ্ছে হলো ভিল্যান 3 এর জন্য আর একটা হচ্ছে হলো ভিল্যান 2 এর জন্য।
যেহেতু ইন্টার ভিলেন করতেছি, মানে একটা ভিলেন আরেকটা ভিলেনের সাথে কমিউনিকেট করবে। সো আমার এই পোর্ট দিয়েই তো রুটটা হবে, তাই না? সো এই পোর্ট দিয়ে যত ইনফরমেশন টুকু আছে সে কিন্তু প্রোভাইড করবে। এবং এই যে এই পোর্টের ভিতরে এই পোর্টটাকে ভাগ করলাম মানে সাব পোর্টে ডিভাইড করলাম। 0/0 একটা মূল পোর্ট, এই মূল পোর্টটাকে আমরা সাব পোর্টে ডিভাইড করছি কি .2 দিয়ে, মানে ভিলেন নাম্বারের এগেনস্টে আমরা ডট দিয়ে মানে পয়েন্ট দিয়ে একটা ভাগ করে দিলাম। .2 একটাকে ডিফাইন করব, আর একটাকে .3 দিয়ে ডিফাইন করব। ঠিক আছে, এখন .2 এর জন্য .2টা কি ভিলেন 2, তাই না? সো এইখানে আসলে মূলত কি করতে হয়, এখানে যেটা করতে হয়, এখানে একটা এনক্যাপসুলেশন করতে হয়। এনক্যাপসুলেশন ডট ভিলেন নাম্বার কত, এটা ভিলেন নাম্বার 2 এর জন্য .2টা ইউজ করতেছি, মানে সাব ইন্টারফেসটা ইউজ করতেছি .2 ভিলেন নাম্বার। এই ভিলেন নাম্বারটা দিলাম এবং আইপি অ্যাড্রেস এখানে কি দিতে হবে, আইপি অ্যাড্রেস। এই ভিলেন নাম্বার 2 এর জন্য আইপি অ্যাড্রেস কি 192.168.10.1 গেটওয়ে দা 10 সিরিজের নেটওয়ার্কের গেটওয়ে কি 10.1 স্পেস 255.255.255.0 এন্টার দিলাম। দেন হচ্ছে হলো এক্সিট দিয়ে বের হওয়া যাবে না, তখন আবার আমাকে আবার এই আরেকটা ইন্টারফেস আছে না, সো এইটাকে তো ঢুকতে হবে, তাই না? সো ভিলেন 3 এর জন্য .3 দিচ্ছি সাব ইন্টারফেস খোলার জন্য। সো এটার সাব ইন্টারফেস খুললাম। এই সাব ইন্টারফেসের জন্য ইনক্যাপসুলেশন করতে হবে এবং ভিলেন নাম্বার দিয়ে .1 কিউব স্পেস ভিলেন নাম্বার হচ্ছিল 3 ইনক্যাপসুল করতেছি, মানে এই ইন্টারফেসের ভিতরে সাব ইন্টারফেস গুলো ঢুকাচ্ছি এবং এটার ভিতরে যে এক একটা ইন্টারফেস মানে সাব ইন্টারফেসের যে নেটওয়ার্ক গুলো থাকবে সেই নেটওয়ার্ক গুলোর গেটওয়ে বসাচ্ছি এবং সাবনেট মাস্ক বসাচ্ছি। তো সাব ইন্টারফেস এটার জন্য .3 এর জন্য আমাদের ভিলেন নাম্বার ইনক্যাপসুল করব 3 এবং এটার আইপি অ্যাড্রেস কত 192.168.20 হচ্ছে হলো কিসের জন্য, ভিলেন 3 এর জন্য, তাই না? আইটি ডিপার্টমেন্টের জন্য 20.1 স্পেস 255.255.255.0 এন্টার দিলাম। এখন আমার এক্সিট দিয়ে কাজ শেষ। এখন যেটা করতে হবে, এইখানে আমাদের এখানে দেখেন ফার্স্ট ইথারনেট 0/24 স্টেট আপ অবস্থায় হয়েছে, বাট এইখানে আমাদের একটা কাজ করে দিতে হবে, সেটা হচ্ছে আমি এই যে সুইচটা এইখানে তো ইনক্যাপসুল করছি, সরি সুইচ পোর্ট ট্রাঙ্ক করছি, বাট এই যে পোর্টে এই পোর্টের সাথেও তো এই রাউটারকেও ট্রাঙ্ক করে দিতে হবে। তাহলে এই রাউটার আসলে মূলত এই সুইচের থেকে এই সুইচের ইনফরমেশনটুকু পেয়ে যাবে। সো এটার এই সুইচের পোর্ট নাম্বার কত 0/24, 0/3 কে তো আমরা ট্রাঙ্ক করেছি অলরেডি, বাট এখন বাকি হচ্ছিল 0/24। সো আমরা এখন ইন্টারফেসে ঢুকবো, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/24 যেটার সুইচ পোর্ট মোড করে দিব কি মোড ট্রাঙ্ক। এক্সিট এক্সিট করে দিলাম। এখন দেখি আসেন, একটু দাঁড়ান, প্রবলেম হচ্ছে মনে হয়।
আচ্ছা, এখন এখন কিন্তু দেখেন, আমার এতক্ষণ পর্যন্ত এক ভিলেনের রাউটারের সাথে, মানে এক ভিলেনের ডিভাইসের সাথে আরেক ভিলেনের ডিভাইস গুলো কমিউনিকেট করতে পারতেছিল না। এখন কিন্তু একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারতেছে। এবং আহ, আবার দাঁড়ান, একটু আগে কিন্তু হয়েছে, এই যে এখন কিন্তু সে একে সাকসেসফুলি রিচ করতে পারতেছে, মানে ডিফারেন্ট ভিলেনের হলেও তারা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারতেছে, রিচ করতে পারতেছে। বোঝা গেছে? মানে যখন ইন্টার ভিলেন তৈরি করে দিব তখন আসলে ডিফারেন্ট ভিলেনের ডিভাইস গুলোর সাথেও একে অপরের সাথে কমিউনিকেশন এস্টাবলিশ করা যায়। এবং এর আগের দিন একজন প্রশ্ন করেছিলেন ভাইয়া যে আমার ঊর্ধ্বতন মানে আমার যারা ডিপার্টমেন্ট হেড আছে, বা কোনো কারণে আমার এইচআর ডিপার্টমেন্টের লোকের সাথে আইটি ডিপার্টমেন্টের কমিউনিকেশন রাখা দরকার, তখন কি কমিউনিকেশন করতে পারবো কিনা। ভিলেন তৈরি করলে তো আমরা নর্মালি ভিলেন তৈরি করে ফেললে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ভিলেনের সাথেই কমিউনিকেশন করবে, মানে সেম ভিলেনের হইলে ডিভাইস গুলো কমিউনিকেট করবে, ডিফারেন্ট হলে কমিউনিকেট করবে না। তো এখন ইন্টার ভিলেন করে দিলে কিন্তু এখন সব ভিলেনের সাথে সব ভিলেন কমিউনিকেট করবে, বাট ভিলেনটা হচ্ছে হলো মূলত ডিফারেন্ট ডিপার্টমেন্টের জন্য, ডিফারেন্ট নেটওয়ার্কের জন্য আমরা ভিলেন ক্রিয়েট করে নিলাম। বুঝতে পেরেছেন? মানে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আমরা আলাদা করে ভিলেন তৈরি করতে পারি, এবং পরবর্তীতে আমাদের প্রয়োজনের স্বার্থে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্ট কমিউনিকেশনের জন্য, স্টাবলিশের জন্য আমরা ইন্টার ভিলেন করে ফেলবো। এবং ইন্টার ভিলেন করলে একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টের সাথে তথ্য আদান প্রদান করতে পারবে। ঠিক আছে? বুঝে গেছে? সো এইটা হচ্ছে হলো পুরো ইন্টারভিলানের টপিক। এরকম চাইলে আমি যেহেতু পরের সুইচে ডিপ- ইয়া, একটা ডিভাইস নিয়ে কাজ করছি, এখানেও চাইলে আপনি এরকম সার্ভার ক্রিয়েট করে ফেলতে পারেন। অথবা চাইলে আপনার নিজেরা স্ট্যাটিক্যালি আইপি বসে এখানে একটার জায়গায় চারটা পাঁচটা করে ডিভাইস নিয়ে কাজ করে দেখতে পারেন। এবং আপনাদের সবার এইচডব্লিউ হচ্ছে হলো ভিলেন এবং ইন্টার ভিলেনটা দুইটা আলাদা ফাইলে কনফিগারেশনটা লিখে আমাকে দিবেন, এবং সিমুলেশনের ভিডিও করে আমাকে দিবেন। ঠিক আছে? সেটাকে কম্প্রেস করে জিপ করে আমাকে দিবেন। পারবেন না? সব ঘুমাই গেছে। ভাইয়া পারবো। কে সাবাস, কে বলছে পারবে? ক্রান্ত। ভেরি গুড, ভালো কনফিডেন্ট। তারপর বাকিরা? পারবো স্যার। আলহামদুলিল্লাহ, যাক পারলেই হয়েছে। এখন আসেন, আজকের মতো এদিকে টপিকটা শেষ করছি। আর আরেকটা বিষয় একটু জানার ছিল, যে একটু সবার সাথে একটু ডিসকাস করি যে বাসায় কে কতটুকু প্র্যাকটিস করতেছেন। মানে আপনাদের তো এইচডব্লিউ না দিলে আপনারা সাবমিটও করবেন না, বা কেউ কোনো কাজের জন্য দেখাবে না না। তো হ্যাঁ, কিছু মানুষ আছে আমাকে নক দেয় প্রায়, যেমন প্রান্ত নক দেয় আমাকে, আমাকে ইমরান নক দেয়। তারপরে হচ্ছিল মাঝে মাঝে আমাদের আহ, কে এদিকে, আর কাউরে দেখতেছি না, আর কেউ নক দেয় না আমারে। যাই হোক, আর রাব্বানি মাঝে মাঝে দিতেন, এখন দেওয়া বন্ধ করে দিচ্ছেন। যাই হোক, আপনারা যে বাসায় প্র্যাকটিস করতেছেন কি করতেছেন না সেটা আমি কিভাবে বুঝবো বলেন তো? আমি তো দেখতেছি স্টুডেন্ট কমে যাচ্ছে। তারপরে আমি বুঝতেছি না যে রেকর্ড দেওয়ার কারণে কি এরকম কমে যাচ্ছে, নাকি কেউ পরবর্তীতে আর বুঝতেছেন না দেখে আসলে আগাচ্ছেন না। তো আমি একটু তৃষ্ণা আপু কাছে একটু যাব। আপু কি আমার ক্লাসগুলো বুঝতে পারছেন, বা কোনো কি প্রবলেম হচ্ছে না? আমি তো আপনার কাছ থেকে বলেন, বা সুমাইয়া আপু যিনি, যারা আর কি আমাদের এখান থেকে কন্টিনিউ করতেছে, এবং তো আবির আবির ভাই তো কোনো কিছু রেসপন্স করে না। তারপরে হচ্ছে হলো আসিফ ভাইয়ের কোনো খোঁজ খবর নাই। ভাই একদিন ক্লাস করে, দুই দিন ক্লাস করে না, আবার বলে রেকর্ড দেখে নেয়। তো নিজাম ভাই তো প্র্যাকটিস মাঝে ছেড়েই দিছেন। হ্যাঁ, আর মাসুদ হোসেন ভাই প্র্যাকটিস করেন কিনা তো এটা তো কোনো শিওর বলতে পারছি না। হ্যাঁ স্যার, আপনার মাইক প্রবলেম ঠিক আছে, বুঝতে পারছি। আপনি কি প্র্যাকটিস করেন সেটা বলেন। আর আমার এক্সাম চলছে। ভাইয়া আমার আমার মিড টার্ম এক্সাম চলে, ওই জন্য এখন কিছু করতে পারতেছি না, প্র্যাকটিস তো হচ্ছেই না। এমনিতে ক্লাস ক্লাসের ভিডিও গুলো দেখতেছেন এটা বলেন। আমি তো এখন থেকে ক্লাসের হ্যাঁ, ভিডিও দেওয়া বন্ধ করে দিচ্ছি। আপনার কি ভিডিও কোনো বন্ধ করে দেওয়া, বন্ধ হলে তাহলে তো সমস্যা। কারণ হচ্ছে যে দেখা যায় অনেক সময় আমার তো হচ্ছে
মানে মিড টার্ম পরীক্ষা চলতেছে, এই টাইম করে আমার ইভিনিং এ আসলে পরীক্ষা চলে 7টার দিক থেকে। এই আমারও এমন জন্য তো ভাইয়া আমি সেম ক্লাসও করতে পারি না। তো, যদি ভিডিও এই তখন ভিডিওটা টাইমটাতে বন্ধ দেখলে করে দেন একটু তাহলে হেল্প হয়। সমস্যা হবে। আচ্ছা, আমি আজকের ভিডিওটাই খালি করি নাই। আর আজকে ভিডিওটা না করি নাই না, মানে বেসিক্যালি যেটা হয়েছে যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমি একটু স্ক্রিনটা শেয়ার দেই। আমাদের যে ক্লাসগুলো হয়েছে না, তো এই ক্লাসগুলোতে যেটা হয়েছে একটু দেখাই। তো এইটা পাথ, আচ্ছা আচ্ছা, এদিকে শো করতেছিল, যাই হোক, এখন দেখাচ্ছে না। তো এইখানে যেটা হয় যে, একটু দাঁড়ান, এটার নামলেই দেখতে পাবে। এই যে দেখেন রেকর্ড অপশনটা, এটা এখানে একটা রেড মার্কস চলে আসছে বা নোটিফিকেশন আসছে। তো এখানে এখন রেকর্ড করা যাচ্ছে না, কারণ হচ্ছে হলো আমাদের যে জুমের যে ক্লাউডের যে স্টোরেজটা থাকে, সেটা আমাদের এই যে যত অনলাইন ক্লাস হয় না, তো এই অনলাইন ক্লাসগুলোর কারণে এই লিঙ্কে তো মানে এই জুমে তো আরো অনেক ক্লাস থাকে অন্যান্য দিন। তো তাদের রেকর্ড ক্লাসগুলোতে মানে আসলে ক্লাউডের স্টোরেজ ফুল হয়ে গেছে, এই কারণে আজকে রেকর্ডটা আমি করতে পারি নাই। আর উদ্দেশ্যও ছিল রেকর্ড না করার, কারণ হচ্ছে হলো আমি দেখতে যাচ্ছিলাম যে আজকের রেকর্ডটা না দিলে মানে কারা কারা আমাকে নক করে, আসলে কি নক করে না আহ, তারা আসলে রেকর্ড দেখেও না, মানে এটা আমি জানতে চাচ্ছিলাম আর কি। সো এটার কারণে দেই নেই। বাট যারা যারা ক্লাস করেছেন চাইলে আপনারা কিন্তু রেকর্ডার অন করে রাখতে পারতেন। যাই হোক, আপনারা হয়তো কেউ রেকর্ড করেন নাই। তো সমস্যা নাই, যদি রেকর্ড লাগে সেটা রেকর্ডও দিয়ে দেওয়া যাবে। দরকার হয় আপনাদের জন্য আরেকদিন আমি আলাদা করে রেকর্ড করে দিয়ে দিলাম, এটা কোনো প্রবলেম না। কিন্তু কথা হচ্ছিল, মূল টার্গেটটা হচ্ছিল আপনাদের পার্টিসিপেশন প্লাস আপনাদের প্র্যাকটিস। এই দুইটা জিনিস যদি না করেন, যতই পার্টিসিপেট করলেন প্র্যাকটিস করলেন না, দিন শেষে কোর্স শেষ হয়ে গেল, সবকিছু শেষ হয়ে গেল, বাট আপনার কোনো লাভ হইল না, তাই না? সো এই জিনিসটা করা যাবে না। আর মূলত চেষ্টা করেন যে এই যে জিনিসগুলো, যেগুলো মানে যেটাই স্কিল, যে স্কিল, যে কোনো স্কিল, সেটা আপনি নেটওয়ার্কিং হোক, সাইবার সিকিউরিটি হোক, বা সাইবার সিকিউরিটির কথাটাও ডিফারেন্ট, ওটা বললামই না, ওটা অ্যাডভান্সে। সেক্ষেত্রে আপনাকে সবসময় যেটা থাকতে হয়, আপডেটেড থাকতে হবে। আর ওয়েবের হোক, গ্রাফিক ডিজাইন হোক, ডিজিটাল মার্কেটিং হোক, যেটাই করেন না কেন, আপনাকে প্র্যাকটিস না করলে কোনো প্রতিষ্ঠান কেন, কোনো ট্রেনার কেন, কারো সম্ভব না যে আপনাকে ওই সাকসেস এনে দেওয়া। প্র্যাকটিস আপনাকে করতেই হবে। আপনি যতই ভালো বুঝেন, ক্লাসে যতই পার্টিসিপেট করেন, কোনো লাভ নাই যতক্ষণ না পর্যন্ত আপনি বাসায় প্র্যাকটিস করেন। ঠিক আছে? সেটাই বলার উদ্দেশ্য ছিল। বেশি সময় নিব না, যেহেতু আপনারা অলরেডি এক্সামে, মানে আপনাদের আরো মিড টার্ম চলতেছে। হ্যাঁ, অনেকদিন দেশের পরিস্থিতি অস্বাভাবিক ছিল। এখন সবকিছু মানে ইউনিভার্সিটি গুলো খুলে গেছে, এখন সবকিছু আবার পুনরায় শুরু হয়েছে আর কি। সুন্দরভাবে কার্যক্রমগুলো শুরু হয়েছে, এই কারণে হয়তো এক্সাম চলছে। বাট তাই বলে এক্সামের পাশাপাশি এইটাতেও একটু হইলেও সময় দিতে হবে। এক্সাম শেষ হইলে আপনারা এটাতে ফোকাস হন, এবং যেই ক্লাসগুলো মিস করতেছেন বা যেই ক্লাসগুলো প্র্যাকটিস করতেছেন না, আমার রিকোয়েস্ট বারবার যে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে একটা কোনো স্কিল কখনো বৃথা যায় না, এবং এই স্কিল হয়তো আপনাকে কোনো না কোনো ওয়েতে সাহায্য করবে, যেই সেক্টরেই যান না কেন। যেহেতু এটা শিখছেন, সো অবশ্যই জেনে বুঝে শুনেই আসছেন। কি কারণে আসছেন সেটা তো আপনারা ভালো জানেন। পাশাপাশি এই স্কিল যদি প্রপার ওয়েতে শিখতে না পারেন, তাহলে তো লাভ নাই, তাই না? তো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করেন। এক্সাম দিচ্ছেন ভালো, এক্সাম শেষ হলে এটা নিয়ে একটু বসেন, প্র্যাকটিস করেন। আর আরেকটা জিনিস হচ্ছিল, আপনারা যারা এক্সাম দিচ্ছেন তাদের জন্য শুভকামনা। আর আজকে আমি এখানে শেষ করব, এবং বাসায় যে এসডব্লিউটা দিছি, আমি নেক্সট দিন আপনাদের সবাইকেই চাই ক্লাসে, এবং সবার কাছ থেকে আমি এসডব্লিউ গুলো সেম ওয়েতে, আজকে যেমন প্রাণ কার কাছ থেকে দেখতেছিলাম, রাব্বানির কাছ থেকে দেখতেছিলাম, সো সবাই এইটা প্রেজেন্টেশন আকারে দিই। এটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা টপিক। সো এটাকে সবাই প্রেজেন্টেশন আকারে আমার কাছে আমাকে উপস্থাপন করে বুঝিয়ে বলবেন। ঠিক আছে? আমি ওই দিন স্টুডেন্ট, আপনারা তো সবাই টিচার, আমি আপনাদের পড়া শুনবো, দেখবো কে কি বুঝলেন।
কার প্রেজেন্টেশন বেশি সুন্দর হয়েছে। সো আজকে এদিকেই রাখতেছি, মানে এদিকেই স্টপ করতেছি। তার আগে একটু প্রেজেন্ট মানে কি বলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, দাঁড়ান। সো এখানে অ্যাটেন্ডেন্স হচ্ছে হলো স্কলারশিপ অনলাইন, স্কলারশিপ অনলাইন। আচ্ছা, আজকে কয় তারিখ? 22 তারিখ, তাই না? জি ভাইয়া। নেক্সট দিন আমরা দেখবো হচ্ছিল এসিএল কনফিগারেশন, সাথে হয়তো নেটটা দেখতে পারি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনটা দেখতে পারি। ঠিক আছে, সো নেক্সট ক্লাসটাও মিস করেন না। 24 আচ্ছা, সো আজকের ক্লাসে আবির ভাই আসছেন, সবাই একটু প্রেজেন্ট দিয়ে দেন। আবির ভাই অ্যাবসেন্ট। পুনম শাহ আসছেন, অ্যাবসেন্ট। তৃষ্ণা আপু আসছেন। ইমরান হোসেন সোহাগ আছেন। মঞ্জুরুল হক নাই। রয়্যাল হাসান নাই। ইমরান ইসলাম নাই।